অর্ধেক দামে মিলছে নানান লোভনীয় অফার। একেবারেই কম বাজেটে জিনিস কিনতে পারবেন। এই সমস্ত অফার দিয়ে যোগাযোগ করা হচ্ছে আপনাদের সঙ্গে। তাহলে হয়ে যান সাবধান, না হলে হতে পারেন প্রতারণার শিকার। আপনার কষ্টের উপার্জন করা অর্থ চলে যাবে প্রতারকের কাছে। তাই এই সমস্ত লোভনীয় অফারে পা দেওয়ার আগে জেনে নিন কী ঘটেছিল পুরুলিয়ার রঘুনাথপুরে। রঘুনাথপুর পৌরসভার মিশন রোডে ধনকুবের লক্ষ্মী ট্রেডার্স নামে একটি বেসরকারি সংস্থা তাদের শোরুম খুলেছিল, আর সেখানেই অফার দেওয়া হচ্ছিল অর্ধেক দামে নামি দামি কোম্পানির জিনিস পাওয়া যাবে। কিন্তু তার আগে সেই জিনিসের জন্য অগ্রিম টাকা দিয়ে বুকিং করতে হবে। বুকিং করার 10 দিনের মধ্যে সেই সামগ্রী পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। ইতিমধ্যেই বেশ কিছু গ্রাহককে তারা স্বল্প মূল্যে বিভিন্ন জিনিস পৌঁছে দিয়েছেন এবং তাদের বিশ্বাস অর্জন করেছিলেন। আর তা দেখেই ফাঁদে পা দিয়েছিল রঘুনাথপুর শহরের বহু মানুষ। এই সংস্থার কাছে অনেকেই অগ্রিম টাকা দিয়ে বুকিং করেছিল, আর সেই সমস্ত মানুষদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়ে দেয় এই বেসরকারি সংস্থার কর্মকর্তারা। করে দেওয়া হয় শোরুম। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষেরা। ইতিমধ্যেই ওই শোরুমের সামনে গিয়ে উত্তেজিত গ্রাহকেরা বিক্ষোভও দেখিয়েছে। এ বিষয়ে এলাকার মানুষেরা বলেন, বেসরকারি সংস্থা লোভ দেখিয়ে স্বল্প মূল্যে জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর রঘুনাথপুর শহরের মানুষেরা সেই ফাঁদেই পা দিয়েছে। আর তাতেই লক্ষাধিক টাকা নষ্ট হয়েছে অনেকের। মানুষ সচেতন নয় বলেই প্রতারকেরা প্রতারণার সুযোগ পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে কুবের লক্ষ্মী চিটফান্ড যেটা খুলেছিল নতুন দোকানটা, স্কিম ছিল যে মিনিমাম 50% বা 60% বা 40% কম দামে, মানে যে কোনো ইউটেন্সিল থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে ডিভান থেকে শুরু করে সব কিছুই দিচ্ছিল ওরা। এবারে সেটার একটা ইয়ে ছিল যে প্রথমে ফুল পেমেন্ট করে আপনি অর্ডার দিবেন, তারপরে আপনি মাল পাবেন। এবারে মানুষ সেটা দিয়েছে, কেউ দিয়েছে 30,000, কেউ 40,000, কেউ 50,000। তাদের ভালো রকম মোটা যখন ইয়ে হয়েছে, তারা কাল থেকে দোকান বন্ধ করে গায়েব। এটা বলতে পারছি না, কিন্তু তারা কিন্তু একটা জায়গা থেকে মাল কিনে এনে মালটা দিচ্ছিল। মানে তাদের কাছ থেকেই শোনা যে তারা বাইরে থেকে মাল নিয়ে এসে মালটা দিচ্ছে। মানুষ সাবধান নয় কেন, মানুষ মানে মানুষের মধ্যে মানুষ বোকা হয়ে গেছে, বড়ও মানুষ ভুল করছে আজকে। মাথার ঘাম পায়ে ফেলে অর্থ রোজগার করতে হয়, আর সেই অর্থই যখন প্রতারকের কাছে চলে যায় তখন অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। রঘুনাথপুর শহরের এই সংস্থা প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করেছে, তারপর তাদেরকে এইভাবেই ঠকিয়েছে। তাদের কষ্টের উপার্জন করা টাকা এইভাবে নষ্ট হওয়ায় হতাশায় ভুগছেন অনেকেই। বিভিন্ন সময়তে সোশ্যাল মিডিয়ায় নানান সচেতনতামূলক পোস্ট দেখার পরেও মানুষের সচেতনতার অভাবেই ঘটে গেল এই ঘটনা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।